হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টক বেগুন বা বেগুনের টক। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই বেগুনগুলো এরকম চাকার মতো কেটে নিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এবার তেল দিয়ে বেগুনগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু অনেকটা তেল লাগতো। এরপর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলাটাকে কষে নিতে হবে। কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গুলে রাখা একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর সেটার বাটি ধোয়া জল, মানে ডেলিকার যে মশলাগুলো আমরা ইউজ করি সেইগুলোই দিয়ে ভালো করে কষে এলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলে যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দইটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা আমি এখানে 1 চামচ ইউজ করেছি, কারণ আগে আমি এখানে টক দই ইউজ করেছিলাম সেজন্য। তো এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে ফুটতে দেবো। ভালো মতন ফুটে এলে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে ভেজে রাখা বেগুনগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম অবস্থাতে হালকা করে নেড়ে নিয়ে আর সামান্য ফুটতে দিতে হবে। ফুটে এলে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে বেগুনের টক বা টক বেগুন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।